চারিদিকে ঠিক কি ছবি দেখতে পাচ্ছি? চারিদিকে আমরা দেখতে পাচ্ছি জনরোষ এবং তৃণমূল নেতা কর্মী তাদের উদ্দেশ্যে ডিম ছুড়ছেন সাধারণ মানুষ। কাঁথির দিকে যদি নজর রাখি তাহলে কাঁথিতেও ডিম থেরাপি। ধৃত দাপুটে তৃণমূল নেতাকে পর পর ডিম, প্রাক্তন কাউন্সিলরকে চোর স্লোগান, জমি দখল দুর্নীতির অভিযোগে ধৃত অতনু গিরি, ধৃতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। যখনই দুর্নীতিগ্রস্ত নেতাদের দেখছে সাধারণ মানুষ হাতের সামনে তৃণমূলে, তাদেরকে ডিম ছুটছে। আর সেভাবে বিক্ষোভ দেখানো হলো কাঁথিতেও। কাঁথির যে ছবি আপনাদেরকে দেখাবো, কাঁথিতেও নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। ধৃত তৃণমূল নেতাকে পরপর ডিম, প্রাক্তন কাউন্সিলরকে চোর স্লোগান। সুজিত ভৌমিক আরো বিস্তারিত জানাতে পারবেন। সুজিতের সঙ্গে কথা বলার আগে ছবিটা আপনাদেরকে দেখাই। এভাবেই ডিম ছোড়া হয়েছে, এভাবে বিক্ষোভ দেখানো হয়েছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে চোর চোর স্লোগান। লোকের বাড়ির টাকা দেয়নি, জায়গা কাটবানি নিয়েছেন, মেয়েদের কাছ থেকে টাকা নিয়েছে, মেয়েদের নিয়ে ফুর্তি করেন। সরাসরি চলে যাই, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, তাও রুমেলার যে ঘটনা দেখাচ্ছি আমরা, তাতে দেখা যাচ্ছে একজন তৃণমূল নেতাকে যখন নিয়ে যাচ্ছে পুলিশ, তখনই কিন্তু মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, চোর চোর স্লোগান দিচ্ছেন এবং ডিম ছুঁড়ে মারছেন। আসলে কাঁথির এই ছবি অতনু গিরি, যে কিনা কাউন্সিলর, সদ্য কিছুদিন আগে পর্যন্ত কাউন্সিলর ছিল, বোর্ড ভেঙে যাওয়ার ফলে প্রাক্তন হয়েছেন, কিন্তু তৃণমূলের এই কাউন্সিলর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে রুমেলা, এবং সেই অভিযোগ জমি অবৈধভাবে দখলদারির অভিযোগ। নিউজ 18 বাংলায় এর বিষয় নিয়ে অনেক খবরও হয়েছে। কোটি টাকার জমি, ব্যক্তিগত সেই জমি হাতিয়ে প্লট করে বিক্রি করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এ নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জোর চাঞ্চল্য। কাঁথির আউড়াই গ্রাম পঞ্চায়েতের নামালডিহা গ্রামের বাসিন্দা আশিস মাইতি 2010 সালে 70 লক্ষ টাকা দিয়ে 77 শতক জমি কেনেন। জমিটি কেনেন কাঁথির 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শেরপুর মৌজায়। পরে তিনি জমিটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নেন। তখন তিনি বুঝতে পারেন জমিটি নিয়ে একটা সমস্যা রয়েছে। আশিস মাইতির দাবি, সমস্যা মিটিয়ে জমি বিক্রি করিয়ে দেওয়ার টোপ দেওয়া হয় তাকে। অভিযোগ, টোপ দেন স্থানীয় টিএমসি কাউন্সিলর অতনু গিরি। অতনু নাকি বলেন, জমি বিক্রি করতে চাইলে তার ঘনিষ্ঠ কাবুল বেরার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিতে হবে। সেই মতো কাবুল বেরার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেন আশিস মাইতি। অভিযোগ, এরপর নিজের স্ত্রীর নামে 52 শতক জমি করে নেন কাবুল বেরা। বাকি 25 শতক জমি কাঁথির পুরকর্মী দিলীপ কান্ডারকে বেচে দেন কাবুল। এভাবেই প্রায় 2 কোটি টাকা মূল্যের জমি হাতছাড়া হয়েছে বলে দাবি আশিস মাইতির। তার অভিযোগ, গোটা চক্রের পিছনে তৃণমূল কাউন্সিলর অতনু গিরি। কাবুল বাবু বললো যে আমাকে একটা পাওয়ার দে, আমি বিক্রি করে দিব তোর জমি। লকডাউনের আগে আমি পাওয়ার অ্যাটর্নি দিলাম, কিন্তু লকডাউন করার পরে কাবুল বাবু তার নিজের স্ত্রীর নামে 52 ডিসমিল আর দিলীপ খান্ডার নামে 25 ডিসমিল ট্রান্সফার করে দেয়। হ্যাঁ, কাউন্সিলর ইনভলভ, এরা সবই ষড়যন্ত্র করেছে। পুলিশে এফআইআর করার পাশাপাশি নবান্নে চিঠি লিখেছেন আশিস মাইতি। অভিযোগ পেয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে তদন্তের নির্দেশ দেয় নবান্ন। সেই মতো তদন্তও শুরু করেছে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। আমি পেয়েছি, অভিযোগটা সত্যি গুরুতর। যদি এইভাবে কারোর জমি কেউ যদি দখল করে নেয় বা বেহাত করে নেয়, সেটা সত্যি উদ্বেগের বিষয়। সেই জন্য এর গুরুত্ব বুঝে আমি অতিরিক্ত জেলা শাসক তাকে আমি নিজে দায়িত্ব দিয়েছি যে আপনি নিজে থেকে এটা এনকোয়ারি করুন, করে আমাকে দিন, এবং যদি দেখা যায় কেউ ইলিগালি বা বেআইনিভাবে কোনো কিছু করেছে, নিশ্চয়ই আমরা পদক্ষেপ করবো এটা নিয়ে। সালিসি করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম, সেখানে কাবুল বাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিসবাবু টাকা ধার নিয়েছিলেন। টাকা উনি শোধ করতে পারেননি, তার জন্য আমক্তনামা, পাওয়ারনামা দিয়েছিলেন কাবুল বাবুকে।
সেই মূল্যে কাবুল বাবু জায়গা তার নিজের নামে করেছেন, তার স্ত্রীর নামে করেছেন, কাকে দিয়েছেন, কি বিক্রি করেছেন সেটা আমার জানা ছিল না। তো সালিসিতে যখন আশিসবাবুর বিরুদ্ধে সালিসিরা গেল, 200 লোক মতো উপস্থিত ছিল সেখানে তারপর আশিসবাবু আমাদের বিরুদ্ধে গেছে। এখানে আমার কোনো যোগও নেই, আমি যুক্তও নেই। কিন্তু তখন তৃণমূল কাউন্সিলর, সরকার ছিল তৃণমূলের, তাই যা হওয়ার তাই হয়েছে, অর্থাৎ কিনা বিষয়টিকে গুরুত্বই দেওয়া হয়নি। কিন্তু পালা বদলের পর সেই জিনিস আর দেখা যাচ্ছে না, কারণ অভিযোগ যেগুলো যাচ্ছে পুলিশ পদক্ষেপ গ্রহণ করছেন। এবং এই ছবি একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ার ছবি, কাঁথি পুরসভা অর্থাৎ কিনা কাঁথি শহর, আর সেখানকারই একজন বলা যায় এই সদ্য প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করে। রাত থেকে নিয়েছিল এবং তাকে আটক করার পর সারা রাত জিজ্ঞাসাবাদ, সকালেই গ্রেপ্তার দেখানো হয়েছে, আদালতে তোলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এবং তা তোলা হবে। কিন্তু তার আগে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনই মেয়েরা দেখলাম, মহিলারা মূলত তারা ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, চোর চোর স্লোগান বলছেন। কেন বলছেন? এই অতনু গিরির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তোলা আদায়, চাকরি দেওয়ার নামে এবং তার সঙ্গে জমি অবৈধভাবে দখলদারি। এই যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আজকের নয়, অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগ নিয়ে যখন সংবাদ মাধ্যম প্রকাশ করছে খবর, তখন যখন মানুষ সোচ্চার হচ্ছেন রুমেলা, তখনও কিন্তু একেবারে হাত গুটিয়ে বসেছিল উদাসীন যারা পুলিশ প্রশাসন। কিন্তু এখন তো বদল অবস্থা। ওকে সুজিত।